চিকিৎসার জন্য আমি টাকা নেব না। রাখেন বিচার হবে, আমি বিচার হবে, এটা রাখেন, এটা বিচার হবে, এটা 20, 21, 22 একটা না 3টা দিন, এই 3টা দিন আমার মেয়ের ভিডিও করছে, আমার মেয়ের হুমকিও দিছে, আমার মেয়ের শোরুমে কারো কাছে কয়ও নাই। 22 তারিখে রাত্রে ওই মাঠটার ভিতরে নিয়ে আপনার যে জায়গাটা দেখালাম ওই জায়গাটার ভিতরে নিয়ে মনে করেন এক লোকে 5 জনে, মানে 21-20 তারিখে ঘটছে, আবার 22 তারিখে ঘটছে। হ্যাঁ 20, 21, 22 একটা না 3টা দিন, এই 3টা দিন আমার মেয়ের ভিডিও করছে, আমার মেয়ের হুমকিও দিছে, আমার মেয়ের শোরুমে কারো কাছে কয়ও নাই। আমরা যে বাপ মায় হাওয়া কই না, আমি কিন্তু আমার মেয়ের চলন চত্বরে দেখা কই কি মায়েরটা আমার ভাঙ্গা চুরে মায়েরও দিছে আমার মাইয়ারে। আপনার মেয়ের হাজবেন্ড কোথায়? ও আছে এখানে আমগো বাসায়। তখন ছিল না, সে ছিল না, তখন আমগুলোকেই মাচারে। এটা তো লোমহর্ষক কাহিনী, মানে অনেক ডেঞ্জারাস বিষয়, খুব খারাপ বিষয়। যে এই যে কার্ডটা দিয়ে গেছে, যে যে সাংবাদিকই আসবে আপনার বিএনপির কথা বলবেন, হ্যাঁ আপনার বিএনপির কথা বলবেন। শুনুন, উনি বলছে, আমরা ওনারে বলছি যে ভাই এরকম এরকম ব্যাপার, হ্যাঁ কিছু কইতে গেলে হ্যাঁ বিএনপির ক্ষমতা দেখায়, হ্যাঁ বিএনপির পরে হ্যাঁ বলছে যে ঠিক আছে আপা আপনার জন্য এই কথা বলছে, এইটাই আপনি মিডিয়ার সামনে মনে করেন এই কথাটাই বলবেন। আমি এখন কোনো অপরাধ করে কি কোনো মানে যে দলে সে ভালোবাসে সেই দলের নাম বলবে? জীবনও আমি যেমন বিএনপি করি, হ্যাঁ আমি একটা দলের প্রতিনিধি, এই এলাকার প্রতিনিধি, এখন আমি তো আমার দলকে ভালোবাসি, আমি যদি কোনো অকারেন্স করি তাহলে কি আমি বলবো যে আমি বিএনপি করি? আমি এটা বলবো? আমি তো বলবো না, আমি তো বলবো যে আমলি করে, যেন আমলিকের বদনামটা হয়। তো ও এই অকারেন্সটা করছে, এই যে অকারেন্সটা করছে, সে কি বলবে, সে কি তার দলের প্রশ্নবিদ্ধ করবে, খারাপ করবে? তারা যে আপনি যে বলতেছেন বিএনপি করে, বিএনপি তারা ওইখানে করছে, আপনারা দেখেন নাই? না এই যে হ্যাঁ বলছে দেখি আমরা শুনছি এই এলাকার বিএনপি নেতারা কিন্তু আপনাদের কাছে আসছিল আপা। এই যে বিএনপি নেতা, এই যে বিএনপি নেতা, এই যে সভাপতি, এই ধরনের ঘটনা তো আজকে গত 3 মাস যাবতই ঘটছে। তো এই দায় এড়ানোর তো কোনো বিষয় না, ঘটনা যেটা ঘটছে ওটা তো বলতেই হবে। আর আপনারা জানেন যে এই সরকারকে বিব্রত করার জন্য একটা মহল দেশে আছে আর একটা মহল বাইরে আছে। এই দুই মহল ষড়যন্ত্র করে সরকারকে বিভ্রান্ত করার জন্য নানান জায়গায় নানান ঘটনা ঘটাচ্ছে। যেমন এখানে আমরা আসছি আজকে কয়দিন হয়ে গেল, প্রায় 4-5-6 দিন হয়ে গেল, এই যে এত বড় একটা ঘটনা, লোমহর্ষক ঘটনা। তো এখানে যে প্রতিনিধি উনি কিন্তু আসে নাই, জনপ্রতিনিধি এসে অন্তত, যেহেতু এই এলাকার নির্বাচিত এমপি, এসে কিন্তু দেখা করার দরকার ছিল যে কি বিষয়, আসামি কয়জন অ্যারেস্ট হয়েছে, কে বাকি কে অ্যারেস্ট হয়নি, এত বড় ঘটনা আসা দরকার ছিল। আমাদের যেহেতু দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের প্রতি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে মানুষের পাশে থাকবো, জনগণের সাথে নিয়ে তো আমাদের রাজনীতিটা, সেজন্য আমরা আসছি, ওনার বিষয়গুলি খোঁজখবর নিতে আসছি। এর আগে একটা কিন্তু ঘটনা ঘটছে কাউন্দিয়া, অনেকে মনে করে যে নির্বাচনের আগে আসে, নির্বাচনের পরে কোনো খবর নাই। তে আমরা সবসময় মানুষের সাথে থাকতে চাই। ওনার এত বড় একটা ঘটনা, ও এর আগে এই যে ইলেকশন করছে, কমিশন ইলেকশন করেছে এখান থেকে নমিনেশন পেয়ে, তো ওর তথ্য অনুযায়ী আমি আসছি। তা আমি ওনাকে কি আশ্বাস দিব যে বড় একটা ঘটনা, তাই আমি বলেছি যে এ পরবর্তীতে যদি কোনো কিছু আমার কাছ থেকে দরকার থাকে আমি ওনাকে সহযোগিতা করব। আর এই বিষয়ে যতটুকু পারি প্রশাসনকে দিয়ে আমি যে আসামিগুলি যেগুলি অ্যারেস্ট হয় নাই তাদেরকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করবো।